সিপাহীজলা জেলার সোনামুড়ায় নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ ও বিএসএফ। গোপন খবরের ভিত্তিতে সীমান্ত এলাকায় যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করা হলো নেশা জাতীয় সিরাপ। সেই খবরের ভিত্তিতে সোনামুড়া থানা এবং ৮১ নম্বর ব্যাটালিয়ন বিএসএফ এর যৌথ উদ্যোগে সোনামুড়া থানার অন্তর্গত ইউএনসি নগরের ২ নম্বর ওয়ার্ডে ইন্দো বাংলা সীমান্তের কাছে অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন পুলিশ ও বিএসএফ এর গাড়ি দেখতে পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে এক বাইকার। তৎক্ষণাৎ তার পিছু ধাওয়া করে যৌথ বাহিনী, কিন্তু শেষ পর্যন্ত বাইক এবং একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায় ওই ব্যক্তি। ফেলে যাওয়া প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় ২৫টি স্কপ সিরাপের বোতল। একই সঙ্গে গতরাতে সিপাহীজলা জেলার সোনামুড়া থানার অন্তর্গত বাতাতোলা বলের ঠেপা সীমান্ত সড়কে চলছিল মোবাইল ডিউটি। সেই সময় সীমান্ত এলাকার জঙ্গলে সন্দেহজনকভাবে লুকিয়ে রাখা অবস্থায় নজরে আসে ৩৪ কেজি গাঁজার মজুত। দুই পৃথক অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক বাজার মূল্য প্রায় ৬,৮০,০০০ টাকা। আজকে আমরা সোনামুড়া থানা এবং আমাদের যে 1 ব্যাটালিয়ন বিএসএফ আছে, আমরা জয়েন্টলি একটা অ্যাম্বুশ অপারেশন করি। এটা আমাদের সোনামুড়া থানার অন্তর্গত ইউএনসি নগর যে ওয়ার্ড নাম্বার ২ ইন্দো বাংলা বর্ডার ফেন্সিং এর পাশেই। তো যেখানে খবর ছিল যে ওই এলাকারই একজন ড্রাগস স্মাগলার, উনি ওনার বাইকে করে অনেকগুলা স্কপ, নিষিদ্ধ স্কপের বোতল নিয়ে আসছে এবং এগুলি বাংলাদেশের মানে ফেন্সিং এর ওই পারে পাচার করে দেবে। তো এই খবর পাওয়া মাত্রই আমরা একটা অ্যাম্বুশ বসি ওই এলাকাতেই। তো যদিও ওই যে ড্রাগ পেডলার আমাদের পুলিশ গাড়ি এবং বিএসএফ এর গাড়ি দেখেই মানে ও থেমে যায় এবং আমরা ওকে চেস করলে যদিও সে পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু ওনার যে বাইকটি ফেলে যায় এবং সঙ্গে একটা ব্যাগ রেখে যায় যেটার মধ্যে স্কপ বোতল ছিল। তো সঙ্গে সঙ্গে আমরা এগুলি যে সমস্ত আইনি পদ্ধতি মেনে এই যে বাইক এবং এটার সীমান্তে একের পর এক নেশার চালান উদ্ধার হলেও প্রশ্ন উঠছে, এই কারবারের নেপথ্যে থাকা আসল মাথা কি এবার পুলিশের জালে উঠবে? তদন্ত এগোলে কি সামনে আসবে বড় কোনো চক্রের নাম?